নমস্কার বন্ধুরা, আমি সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভিন্ডির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব হয়। তো আপনারা এইভাবে একবার এই ভিন্ডির রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। যারা একঘেয়েমি ভিন্ডির রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছেন, তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ভীষণই ভালো খেতে হয়। এটি লুচি, রুটি, পরোটা, নান, রুমালি রুটি, তন্দুরি সব কিছুর সাথেই কিন্তু এটি খাওয়া যায়। তো এই রেসিপিটি বানানোর জন্য মেন যে উপকরণ সেটি হচ্ছে ভিন্ডি। তো ভিন্ডিটাকে আমি এখানে পরিষ্কার করে প্রথমে আগে ধুয়ে নিয়েছি, কারণ ভিন্ডি সবসময় আগে ধুয়ে তারপরে কেটে নিতে হয়। কেন কি, ভিন্ডির কাটার পর ধুলে ভিন্ডির মধ্যে যে স্লিপারি ভাবটা থাকে সেটা কিন্তু আরও বেড়ে যাবে। এবার ভিন্ডিটাকে দেখুন, আমি এইভাবে একটু ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বাও করেও কেটে নিতে পারেন, কিংবা গোটাও রেখে দিতে পারেন পেছনটা এবং মুখটা ফেলে দিয়ে। এবার আমি এদিকে একটা মশলা বেটে নিয়ে নিয়েছি 2 থেকে 3 চামচের মতো তিল, 1 চামচ পোস্ত, কয়েকটা কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার এদিকে আমি দিয়ে দিচ্ছি কড়াই সর্ষের তেল। এই পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে বানাবো। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, তো সর্ষের তেলের টেস্টটা একটু বেশি হয়। সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য গোটা জিরে। ফোড়নটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এই রেসিপিটি কিন্তু নিরামিষও করা যায়। আপনারা যদি নিরামিষ এই রেসিপিটি বানাতে চান তো অবশ্যই পেঁয়াজটা স্কিপ করে দেবেন। পেঁয়াজটাকে এবার আমি নাড়াচাড়া করে ভেজে নেব হালকা মতো। উপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আর এই কাঁচা লঙ্কাটা এই পেঁয়াজের সঙ্গে দিলে কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার দেবে এবং ঝালটাও কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। আর কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা দেখে দেবেন, যে যেরকম ঝাল খাবেন। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা করে দেখুন ভেজে নিলাম। খুব একটা লাল করে ভাজার প্রয়োজন নেই, কিন্তু যেন একটু ভাজা হয়ে যায় এরকম দেখতে হবে। এবার কেটে রাখা ভেন্ডিটা আমি দিয়ে দিলাম। ভেন্ডিটা দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করব। পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে দিয়ে দেব ঢাকা। এতে ভিন্ডিটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। আমি এখানে 1 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। একদমই ফুল জাল দেওয়া যাবে না, কারণ পেঁয়াজটা আছে, পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে। লো ফ্লেমে এইভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভিন্ডিটাকেও আমি ভেজে নিচ্ছি। যখন ভিন্ডির মধ্যে যে আঠা আঠা ভাব সেটা কেটে যাবে তখন কিন্তু আর ভাজবো না, কারণ ভিন্ডিটা অতিরিক্ত ভাজলে কিন্তু এর স্বাদ থাকবে না। দেখুন আরেকবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর ভিন্ডিটা কিন্তু আমি এখানে দেখতেই পাচ্ছেন যে খুব একটা বেশি ভাজিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য জিরে গুঁড়ো একটু ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য ধনে গুঁড়ো, একদম 1/4 চামচ। তো একবারে খুব কম করেই আমি দিলাম, আর ভিন্ডির পরিমাণটাও এখানে কম। তো আপনারা যদি ভিন্ডির পরিমাণ বেশি দেন তো সেক্ষেত্রে মশলাগুলো একটু বাড়াতে পারেন। এবার দেখুন এই জিরে এবং ধনেটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা কাটিয়ে নিলাম। যদিও আমি ধনে এবং জিরেটা ড্রাই রোস্ট করে কিন্তু গুঁড়িয়ে রাখি মিক্সিতে। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, যেটা বেটেছিলাম মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা, তিল, কাজু বাদাম আর খুব সামান্য পোস্ত দিয়ে। যেহেতু এই রান্নাটি বাহারি ভিন্ডি তিল, সেজন্য কিন্তু তিলের পরিমাণটা অবশ্যই একটু বেশি রাখবেন, যাতে তিলের ফ্লেভারটা এখান থেকে আসে। পোস্তটা খুব কম পরিমাণেই দিতে হবে। এবার এই পোস্ত এবং তিলটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি খুব সামান্য জল দিয়ে দেব, কারণ ভিন্ডিটা এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে। 80% মতো সেদ্ধ হয়ে গেছে। জল দিয়ে আমি আরও 20% মতো সেদ্ধ করে নেব। খুব সামান্য জল দিয়েছি, আর এই রান্নাটা কিন্তু একেবারে শুকনো শুকনো হবে, সেই কারণে জলের পরিমাণটা কিন্তু খুব কম দিতে হবে। জলের পরিমাণটা বেশি দিলে ভিন্ডিটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে, তাতে কিন্তু দেখতেও যেমন ভালো লাগবে না, খেতেও কিন্তু সেরকম একটা টেস্ট থাকবে না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর খুব সামান্য চিনি দিয়েছি। এটা কিন্তু মিষ্টি হবে না রেসিপিটা, সেই কারণে খুব কম করে 2-4টে চিনির দানা দিয়েছি, যাতে তরকারিটার মধ্যে একটা ব্যালেন্স আসে। এবার দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, আর মাঝে একবার আমি এই 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে, আর এই রকম গ্রেভি গ্রেভি অবস্থায় নামাতে হবে। তো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবো।
এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে আপনাদের দেখাচ্ছি। তো আপনারাও অবশ্যই ভিন্ডি বাড়িতে যখন আসবে এরকমভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণই ভালো খেতে হয়। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। অবশ্যই একটি লাইক করে দেবেন। আরও অন্যান্য সবাই যাতে এই রেসিপিটি দেখতে পায় অবশ্যই আপনারা তার জন্য শেয়ার করে দেবেন। আমার যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন বাহারি ভিন্ডি তিল রেডি হয়ে গেছে। এরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানান। আর অবশ্যই এই ভিন্ডি রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।